আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে বিএনপির প্রচারণায় নামলেও দলটি এবার মাঠে নেমেছে এক ভিন্ন বাস্তবতায়। দলের ঐক্যের প্রতীক সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যু বিএনপিকে কার্যত ঠেলে দিয়েছে খালেদা পরবর্তী যুগে। 24-এর গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতন ও আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়ার পর দেশের রাজনীতিতে তৈরি হয়েছে নতুন সমীকরণ। এই পরিবর্তিত বাস্তবতায় বিএনপির নেতৃত্ব ও ভবিষ্যৎ এখন কেন্দ্রীভূত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর। তারেক রহমানের উপদেষ্টা মাহদি আমিন আল জাজিরাকে বলেন, বাংলাদেশ একজন প্রকৃত অভিভাবককে হারিয়েছে। তিনি খালেদা জিয়াকে সার্বভৌমত্ব, স্বাধীনতা ও গণতন্ত্রের এক ঐক্যবদ্ধ প্রতীক হিসেবে বর্ণনা করেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। তিনি বলেন, বিএনপি যদি নির্বাচিত হয় তাহলে তাদের নীতি ও সুশাসনের অগ্রাধিকারের মাধ্যমে খালেদা জিয়ার উত্তরাধিকারকে সামনে এগিয়ে নিয়ে যাবে। আমিন বলেন, তারেক রহমান ইতিমধ্যে তার নেতৃত্বকে সুসংহত করেছেন। হাসিনা বিরোধী আন্দোলন সমন্বয় এবং ভোটাধিকার ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা নিশ্চিতে তারেক রহমানের 31 দফা সংস্কার কর্মসূচি প্রণয়নের কথা উল্লেখ করেন তিনি। খালেদা জিয়া দীর্ঘদিন আনুষ্ঠানিকভাবে নেতৃত্বে না থাকলেও ছিলেন দলের চূড়ান্ত সিদ্ধান্তের কেন্দ্রবিন্দু। তার অনুপস্থিতিতে সেই প্রতীকী কর্তৃত্বের শূন্যতা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদের ভাষায়, খালেদা জিয়ার ক্যারিশমা দলকে ঐক্যবদ্ধ রেখেছিল। এখন তারেক রহমানকে প্রক্রিয়ার মধ্য দিয়ে নিজের নেতৃত্ব প্রমাণ করতে হবে। এদিকে নির্বাচনের মাঠও বিএনপির জন্য সহজ নয়। দীর্ঘদিনের দ্বিদলীয় রাজনীতির অবসানে এবার শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট এবং জুলাই অভ্যুত্থানে উঠে আসা তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি। রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী মনে করেন, তারেক রহমানের দেশে ফেরা দলের ভেতরের অনিশ্চয়তা কমিয়েছে। তার সাম্প্রতিক ভাষণগুলো বিএনপির আদর্শিক ধারাবাহিকতা পুনর্নিশ্চিত করেছে। তবে উত্তরাধিকারী যে যথেষ্ট নয় সেটিও স্বীকার করছেন দলীয় নেতারা। শৃঙ্খলা রক্ষা, চাঁদাবাজের অভিযোগ মোকাবেলা এবং শান্তিপূর্ণ নির্বাচনে ভূমিকা রাখাই হবে তারেক রহমানের নেতৃত্বের আসল পরীক্ষা। সব মিলিয়ে খালেদা জিয়ার অনুপস্থিতিতে এই নির্বাচন বিএনপির জন্য শুধু ক্ষমতায় ফেরার লড়াই নয়, এটি তারেক রহমানের নেতৃত্বেরও চূড়ান্ত পরীক্ষা। শাহানা জাহান, নয়াদিগন্ত।